আসসালামু আলাইকুম। আমি নীলুফা জামান। আজকে আমি আপনাদেরকে গ্রামের বিবাহ বন্ধনের যে বিষয়টা রয়েছে সে বিষয় সম্পর্কে একটু ধারণা দিব। আমাদের সমাজে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের সম্পর্ক তৈরি করতে এবং পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে, যে বিষয়টা আমাদের সবার কাছে খুবই জনপ্রিয় এবং একটিমাত্র বিষয়, সেটি হচ্ছে গ্রামীণ বিবাহ বন্ধন। সে বিবাহ আমাদের সমাজে কয়েকভাবে হয়ে থাকে, কিন্তু আসলে আমরা তাদের সেই শ্রেণীবদ্ধকরণ কিংবা এই বিবাহের বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানি না। প্রধানত বিবাহের কয়েকটি ধরন থাকে। সে ধরন অনুযায়ী আমরা আমাদের সমাজে বিয়ে সংঘটিত হতে দেখি। গ্রামীণ বিবাহ পদ্ধতিতে যে বিষয়গুলো সবচেয়ে এগিয়ে রয়েছে তার মধ্যে একটি হচ্ছে একক বিবাহ। একক বিবাহ, অবেক্ষণমূলক বিবাহ, প্রেম কেন্দ্রিক বিবাহ, অভিভাবক বিবাহ এবং নারী কেন্দ্রিক বিবাহ। আচ্ছা বলুন তো, একক বিবাহ কি? আপনি নিশ্চয় আপনার স্ত্রীর সাথে বিবাহ করার পর থেকে বা ২০ অথবা ৩০ বছর ধরে বিবাহ বন্ধনে আবদ্ধ আছেন। আপনি আপনার স্ত্রীর অনুমতি ছাড়া বা অনুমতি পাননি, এরকম আপনি আপনার স্ত্রীকে রেখে অন্য কোনো বিবাহে আবদ্ধ হতে পারেননি। সে বিবাহটাই মূলত একক বিবাহ। আরেকটু ভালোভাবে বললে বোঝায়, আমরা আমাদের বাবা মা যারা একটি মাত্র বিবাহ করে এবং তার সাথে দুজনে একসাথে নিজেদের দিন যাপন করতে থাকে এবং অন্য আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে থাকে, সে বিবাহটাই হচ্ছে একক নারীকেন্দ্রিক বিবাহ। নারীকেন্দ্রিক বিবাহটা কি? আমরা বহু বহু বিবাহের কথা শুনেছি, যে বহু বিবাহ, একটি পুরুষের একাধিক স্ত্রী থাকতে পারে, তাকে বহু বিবাহ বলে। এখানে নারীকেন্দ্রিক বিবাহের ক্ষেত্রে কিছুটা বহু বিবাহের মতো। যেমন নারী বহু বিবাহে একজন পুরুষ একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে। নারীকেন্দ্রিক বিবাহে একটি নারীর আরেকটি স্বামী থাকতে পারে, তবে তারা একের অধিক স্বামীর সাথে সমাজে বসবাস করতে পারে না, সমাজ তা মেনে নেয় না। যদি কোনো নারী এক স্বামীর কাছে থেকে অন্য আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে তাকে নারীকেন্দ্রিক বিবাহ বলে। এবং এই ক্ষেত্রে প্রযোজ্য যে নারীকে যে কোনো একজনের সাথে থাকতে হবে। তাহলে এবার আসা যাক অবেক্ষণমূলক বিবাহ। আমরা আমাদের বর্তমান সমাজের দিকে যদি আমরা তাকাই, বর্তমান সমাজে আমাদের মতো যুবক যুবতী যারা রয়েছে তারা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের পছন্দ অনুযায়ী ছেলে মেয়ে নিজেদের নিজেদের পছন্দ অনুযায়ী সঙ্গী নির্বাচন করে থাকে। তো যখন পরিবার থেকে আমাদেরকে কারো সাথে বিবাহের জন্য বলা হয়, তখন বিবাহের ওই ছেলের সাথে বা ওই মেয়েকে ছেলের সাথে এবং ছেলেকে মেয়ের সাথে যোগাযোগ করে তৈরি করে দেওয়া হয় এবং তাদেরকে একে অপরের সাথে বিয়ের আগ পর্যন্ত কিছুদিন মিশতে দেওয়া হয়। সে মেশামেশির পরে যদি তাদের একে অপরকে পছন্দ হয় এবং তাদেরকে জিজ্ঞাসা করা হয় যে তারা এখন বিবাহ করবে কিনা, সেটা হচ্ছে, যদি তারা পছন্দ হয় তখন তারা বলবে যে ইচ্ছা অনুযায়ী তাদের বিয়ে দেওয়া হবে, নয়তো না। এই বিবাহ প্রথাটা এখনো বাংলাদেশে বেশি প্রচলিত নয়। এটা আমাদের পশ্চিমাদের বেশি প্রচলিত হলো, বাংলাদেশে এখনো তা আসেনি। তবে এখনকার বর্তমান যুবক যুবতীরা যে কাজটি করে থাকে সেটা হচ্ছে নিজেদের পছন্দ, এটাকে বলা হয় প্রেম কেন্দ্রিক বিবাহ। যেমন একটি পুরুষ একটি মেয়ে অথবা একটি ছেলে দুজন দুজনকে পছন্দ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, তখন সেটা হচ্ছে প্রেম কেন্দ্রিক বিবাহ। আরো কিছু মজাদার ও ইন্টারেস্টিং বিবাহের নাম রয়েছে। এদের মধ্যে হচ্ছে অধিগ্রহণ বিবাহ। অধিগ্রহণমূলক বিবাহটা হচ্ছে আমাদের আমরা বিভিন্ন গল্পে বা গ্রামীণ ভাষায় যেটাকে বলা হয় কিচ্ছা কাহিনীতে শুনেছি, যে কোনো যুদ্ধে যখন কোনো রাজার যুদ্ধে কোনো রাজা পরাজিত হলে সেই পরাজিত রাজার মেয়েকে যুদ্ধে বিজয়ী রাজার কাছে বিয়ে দেওয়া হয়। এটা তাদের ইচ্ছা থাকে, বিজয়ী রাজাদের ইচ্ছা থাকে যে
যদি পছন্দ হয় তাহলে বিয়ে করে নিয়ে যাবে। এই ধরনের বিবাহটা হচ্ছে অবেক্ষণমূলক বিবাহ। আরো একটি মজাদার বিবাহ হচ্ছে বিনিময় বিবাহ। বিনিময় বিবাহটা এরকম, যা আপনি বলতে পারেন যে আপনার পরিবারের ভাইকে যদি আপনি অন্য কোথাও বিয়ে করান এবং সেখানে গিয়ে যদি তাদের কোনো মেয়েকে আহ, তাদের কোনো ছেলেকে যদি আপনার বাড়িতে মেয়েকে দিয়ে বিয়ে করিয়ে নিতে বলেন, যেমন আপনার ছেলেকে দিয়ে তাদের বাড়ির মেয়েকে এবং ওদের বাড়ির ছেলেকে দিয়ে আপনার বাড়ির মেয়েকে বিয়ে করিয়ে নেওয়ার জন্য যে আর্জি রাখা হয়, সেটা হচ্ছে বিনিময় প্রথা বিবাহ। মূলত এটা একটা লেনদেন প্রথার মধ্যে পড়ে যায়, কারণ সামাজিক পর্যায়ে এই বিবাহটা আসলে একটি ব্যতিক্রম ধর্মী বিবাহ। কারণ ফলে দেখা যায় যে যদি দুপক্ষের মিল না হয়, কথা যদি মিল না হয়, তাহলে দুটো বিয়েই ভেঙে যায়। সেই কারণে আমাদের বাংলাদেশে এই বিবাহটাকে গর্জিত বিবাহ বলে প্রকাশ করেছে, যে এই বিবাহ বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়েছে। এটি আমাদের সমাজে নেই, কিন্তু বাইরের যে কোনো সমাজে অথবা অজ পাড়াগাঁয়ে যে কোনো সমাজের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী সে সমাজে যে কোনো অজ পাড়াগাঁয়ে এই ধরনের বিবাহ সংগঠিত হয়ে থাকে। শেষমেশ আরেকটি বিবাহের কথা বলছি, সেটা হচ্ছে ক্ষতিপূরণ বিবাহ। এই বিবাহটা বৈশিষ্ট্য হচ্ছে এরকম, দেখবেন যে কন্যার মানে পিতার তার মেয়েকে ভরণ পোষণে যত খরচ হয়েছে, বিয়ের সময় পাত্রপক্ষকে সে টাকা কন্যার বাবার কাছে দিয়ে বিয়ে করে আনতে হয়। এই ধরনের বিবাহটা হচ্ছে ক্ষতিপূরণমূলক বিবাহ। মূলত আমাদের সমাজে এই বিবাহটা কম বেশি দেখাই যায়, কারণ আহ ধর্মীয় দিক থেকে আমরা ছেলে পক্ষ মেয়েদেরকে একটি দেনমোহর দেওয়া হয়, এবং যেটা নগদ দেনমোহর দেওয়া হয় সেটা আসলেই ভালো। এই বিষয়টা খুবই ভালো যে নগদ দিয়ে যদি আপনি আপনার ছেলেকে বিয়ে করে আনেন, তাহলে এটা আপনার কাছেও ভালো এবং সমাজের কাছেও আপনি একটু উঁচু পর্যায়ে পড়ে যান, এবং ধর্মের দিক থেকে আপনি সওয়াব কামাই করেন। বিয়ের সময় এই দেনমোহর বাকি রাখা ঠিক নয়।